আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ছোট মানুষ, এর আগেও আমি ভিডিওতে কথা বলছিলাম, ওই জন্য আমি প্রথমেই বলে রাখতেছি। দেখেন, আমি একজন জেনারেল স্টুডেন্ট এবং একজন আমি ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। এখনো আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয় নাই, কেবল আমি ভার্সিটিতে পড়ালেখা করতেছি। তো রাজনীতি সম্পর্কে আমার মনে হয় আমার থেকে আপনারাই বেশি জানেন, আর রাজনীতি সম্পর্কে কথা বলার যোগ্যতা এখনো আমার হয় নাই। তারপরও আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলতে চাই। দেখেন, আমি যে আপনাদেরকে কিভাবে ধন্যবাদ দিব, আমি বাংলাদেশের জনগণকে যে কিভাবে ধন্যবাদ দিব, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের জনগণকে যেভাবেই ধন্যবাদ দেই, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমার কাছে কম হয়ে যাবে। দেখেন, 5ই আগস্টের পর কত আন্দোলন হইল, কত ষড়যন্ত্র হইল, তৃতীয় পক্ষ কত ষড়যন্ত্র করলো। তার মধ্যে দেখেন তো, একটা আন্দোলন গেছে আনসার বাহিনীদের দিয়ে, তারপর একটা আন্দোলন গেল উপজাতিদেরকে দিয়ে, উপজাতিরা আন্দোলন করলো। পার্বত্য চট্টগ্রামে কত কি আন্দোলন হয়ে গেল এই উপজাতিদেরকে নিয়ে, তারা কতগুলা মানুষকে মারলো, মনে হয় আহত করলো। তারপর দেখেন, এই যে আরেকটা আন্দোলন হইলো আপনার হচ্ছে গার্মেন্টসের কর্মচারীদেরকে দিয়ে, তাদের একটা আন্দোলন হইলো। এবং এই দুই একদিন আগে যে আন্দোলনগুলা হইলো, একটা আন্দোলন হইলো দুই একদিন আগে, শাহবাগে নাকি আন্দোলন করবে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে বাসে করে লোক নিয়ে আসছে। তাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, কাউকে বলছে 20,000, কাউকে বলছে 30,000। এইভাবে জড়ো করার জন্য শাহবাগে জড়ো করবে, আন্দোলন করবে, এইভাবে জনগণগুলাকে জড়ো করাইছে। তারপর দেখেন, এই যে স্টুডেন্টগুলা কিভাবে কেমন ভাবে আন্দোলন হইলো, কলেজগুলার, তিতুমির কলেজ মনে হয়, তারপর সোহরাওয়ার্দী কলেজ নাকি এরকম সামথিং কয়েকটা কলেজ মিলে কত কি আন্দোলন হয়ে গেল, ঢাকা কলেজে কত মারামারি হইলো। তার মানে কি এখানে তৃতীয় পক্ষ কেউ আছে যারা চাচ্ছে যে আমরা যে স্বাধীনতা 2.0 যেটাকে নাম দিয়েছি, এই স্বাধীনতা যদিও এটা একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবটাকে কিভাবে মানে সফল যেন না হতে দেওয়া যায়, কিভাবে এই বিপ্লবটাকে ব্যর্থ করা যায়, কিভাবে এই আন্দোলনটাকে কিভাবে এই স্বাধীনতা 2.0টাকে ব্যর্থ করা যায়, এই জন্য তৃতীয় পক্ষ এই কাজগুলো করতেছে। তাহলে দেখেন তো, এই যে সমসাময়িক যে কয়েকটা আন্দোলন চলতেছে, এগুলো আমি এখন বলি। ইসকনকে নিয়ে যে আন্দোলনটা চলতেছে, আমার মনে হচ্ছে যে দেখেন, ইসকনকে নিয়ে আন্দোলনটা করার কারণটা হচ্ছে এ কারণেই যে তারা চাচ্ছে যে বাংলাদেশের মধ্যে যেন একটা দাঙ্গা লাগে। তার মানে তারা চাচ্ছে ধর্মে ধর্মে যেন একটা দাঙ্গা লাগে, অর্থাৎ মুসলমান হিন্দুর মধ্যে যেন একটা দাঙ্গা লাগে। আর দাঙ্গাটা যদি লাগে, দাঙ্গাটা লাগলে এই যে তৃতীয় পক্ষ, তারা একটা বেনিফিট, তারা একটা উপকার কিন্তু পাবেই। কারণ দেখেন, যখন একটা দেশের মধ্যে দাঙ্গা লাগলে কিন্তু ওই মনে করেন দাঙ্গা লাগলে এক ব্যক্তি আরেক ব্যক্তির শত্রু হয়ে যাচ্ছে। এই শত্রু হওয়ার কারণে যখন আমি আপনাকে দেখতে পাচ্তেছি না, আপনি আমাকে দেখতে পাচ্তেছেন না, ওই সময় তৃতীয় পক্ষ এসে এই জায়গাটা দখল করে নিবে। তো এই জন্য বলতেছি, বাংলাদেশের জনগণকে আমি কিভাবে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না, যে এরকম একটা দাঙ্গার হাত থেকে যে আপনারা ধৈর্যের সাথে যে এগুলা মোকাবেলা করতেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনারা এত বড় এই দাঙ্গাটা, আমার মনে হচ্ছিল যে দাঙ্গাটা মনে হয় লাগে যাচ্ছে ধর্মে ধর্মে। দেখেন তো, ইসকনকে দিয়ে যে এইভাবে তারা দাঙ্গাটা লাগাইতে চাচ্ছিল। হিন্দু ভাই বোনেরা যারা প্রকৃত যারা বুঝে, এখন সকল মানুষ কিন্তু বুঝে, সমস্ত মানুষ আমার মনে হচ্ছে রাজনীতি সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এখন সচেতন। আপনি একটা রিকশাওয়ালাকে বলেন, রিকশাওয়ালা মামাকে বলেন, সেও রাজনীতি সম্পর্কে কয়েকটা বক্তব্য দিয়েছে, শেষ করে দিবে। তো এরকম বাংলাদেশের জনগণ, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইগুলা নয়, বরং সকলে রাজনীতি সম্পর্কে এখন বুঝে। তো হিন্দু ভাইরাও এখন সজাগ, তারাও এগুলা ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে। আমরা মুসলমানগুলা যেমন মোকাবেলা করতেছি, তারাও এইগুলা বিষয়গুলো মোকাবিলা করতেছে। তো আমি এই জন্য বলবো যে আপনারা যে এত ধৈর্যের সাথে যে বিষয়গুলো মোকাবিলা করতেছেন, ইসকনকে দিয়ে যে একটা দাঙ্গা লাগাইতে চাইছিল, এই দাঙ্গাটা আপনারা হইতে দিলেন না, বা দাঙ্গাটা বাজলো না। আপনারা এতভাবে সুন্দরভাবে এগুলা বিষয়গুলা মেনটেন করে নিলেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। তবে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তো আসেন, আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, যে আপনারা যারা বলতেছেন যে আপনারা হিন্দু ভাইরা বা খ্রিস্টান ভাইরা বা বৌদ্ধ ভাইরা, আপনারা যারা বলতেছেন যে আপনারা নাকি ক্ষুদ্র জনগোষ্ঠী বা আপনারা হচ্ছে সংখ্যালঘু, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন, এখানে সংখ্যালঘু বলতে কিছু নাই। দেশটা আমাদের সকলের, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশটা কিন্তু আমাদের সকলের। এখানে আমরা সংখ্যালঘু বলতে কেউ নাই, দেশটা আমাদের সকলের। আপনারা যেইভাবে এই 5ই আগস্টের পর এতগুলা, যে আমি যে একটু আগে বললাম
যে আপনার হচ্ছে আনসার বাহিনীর যে আন্দোলন এটা বৃথা বৃথা করে দিছেন। তারপর যে উপজাতিদের আন্দোলন এটা বৃথা করে দিছেন। তারপর হচ্ছে আপনার গার্মেন্টস এর কর্মচারী যেগুলো আন্দোলন করতেছিল এটা বৃথা করে দিছেন। তারপর আপনারা হচ্ছে এই যে কিছুদিন আগে যে শাহবাগে আন্দোলন করতে চাইলো, বিভিন্ন জায়গা থেকে মানুষ নিয়ে আসলো, 1 লাখ টাকার ঋণ দিবে, 20,000 টাকার ঋণ দিবে, এই বলে নিয়ে আসলো আন্দোলন করার জন্য, এটাও আপনারা বৃথা করে দিছেন। ইসকনদের আন্দোলন এটাও আপনারা বৃথা করে দিছেন। এই জন্য আমি বলবো যে আপনারা আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে যাই। বাংলাদেশের 18 কোটি জনগণ, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা এগুলা দেখবো না। সংখ্যালঘু বলতে কিছু নাই, আমরা সকলেই বাংলাদেশি, আমরা সকলেই এক হয়ে যাই। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কোনো এরকম ষড়যন্ত্র হয়, তৃতীয় পক্ষ যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, বাংলাদেশের যারা শত্রু তারা যদি বাংলাদেশকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করে, আমরা যেন 18 কোটি জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কড়া জবাব দিতে পারি যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা কেউ ছাড়ব না। আমরা তো একটা বিষয় জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা যেন কঠিনভাবে এই স্বাধীনতাকে রক্ষা করতে পারি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকল বাংলাদেশি, 18 কোটি বাংলাদেশি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন সকলে মিলে এই ষড়যন্ত্রগুলা রুখে দিতে পারি, উস্কানিগুলা রুখে দিতে পারি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ 1 আঙ্গুল পরিমাণ তাকাইতে যেন না পারে। আমরা যেন সবগুলাই এগুলা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি, ধৈর্যের সাথে সমাধান করতে পারি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা আমি সর্বশেষে বলে যাই, যদি আমার কোনো কথা ভুল হয়, আপনারা যা এখন দেখতেছেন ভিডিওটা, আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা বেশি রাজনীতি সম্পর্কে আমার থেকে বেশি জানেন। যদি আমি কোথাও ভুল কিছু বলছি নাকি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে বা আমি ভিডিওতে যদি কোনো ভুল কথা বলছি, তাহলে আপনারা একটা কাজ করবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কোথাও ভুল করছি নাকি। যদি ভুল করে থাকি, ইনশাল্লাহ পরবর্তীতে আমি এটাকে সমাধান করার চেষ্টা করব। ইনশাল্লাহ যেন আমার থেকে যেন কোনো কথা ভুল যেন না বের হয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্যান্য জাতি ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।